1400 বছরেরও বেশি আগে আরবের মরুভূমিতে জন্ম নেন এমন এক মহামানব, যিনি শুধু একটি জাতি নয়, পুরো মানবজাতির জীবন বদলে দিয়েছিলেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ছিল সত্য, ধৈর্য, দয়া ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মাকেও হারান। এতিম অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সৎ, শান্ত ও বিশ্বস্ত। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের দাওয়াত। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতে, অন্যায় ও শিরক ত্যাগ করতে। মক্কার কুরাইশা তার বার্তা মেনে নিতে পারেনি। শুরু হয় কঠোর নির্যাতন। তাকে অপমান করা হয়, পাথর ছোড়া হয়, তার অনুসারীদের ওপর অত্যাচার করা হয়। তায়েফে দাওয়াত দিতে গেলে তাকে রক্তাক্ত করা হয়, কিন্তু তিনি বদদোয়া না করে বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তাই ক্ষমা করে দাও। এটাই ছিল তার অসীম দয়া ও ক্ষমাশীলতা। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে তিনি গড়ে তোলেন শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এক নতুন সমাজ। মুসলিম ও অমুসলিম সবাইকে নিয়ে তিনি করেন মদিনা সনদ, যা ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি। ইসলাম রক্ষায় তিনি অংশ নেন বদর, উহুদ ও খন্দকের মতো যুদ্ধে। প্রতিটি পরিস্থিতিতে তিনি দেখিয়েছেন ধৈর্য, কৌশল ও আল্লাহর উপর ভরসা। অবশেষে 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এটাই ছিল প্রকৃত বিজয়, ক্ষমার বিজয়। 632 খ্রিস্টাব্দে বিদায় হজে তিনি লক্ষাধিক সাহাবীর সামনে শেষ ভাষণ দেন। সেখানে তিনি বলেন, সকল মানুষ সমান, কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। নারীদের অধিকার রক্ষা করতে হবে। সুদ ও অন্যায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ভাষণ আজও মানবাধিকারের এক মহান ঘোষণা হিসেবে বিবেচিত। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার রেখে যাওয়া কুরআন ও সুন্নাহ আজও কোটি কোটি মানুষের পথপ্রদর্শক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল অন্ধকার পৃথিবীতে আলোর প্রদীপ। তিনি শিখিয়েছেন ধৈর্য ধরতে, ক্ষমা করতে, সত্য বলতে, আল্লাহর উপর ভরসা রাখতে। তার জীবন শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনুকরণীয় আদর্শ।